বলে চোরের 10 দিন আর গৃহস্থের 1 দিন, নাকি একেই বলে ভাগ্যের নির্মম পরিহাস? খুলনায় ছিনতাই করতে গিয়ে ঘটে গেল এক অবিশ্বাস্য ঘটনা। ছিনতাইকারীর লক্ষ্য ছিল সাধারণ পথচারী, কিন্তু তার হাতের পিস্তল থেকে বেরিয়ে যাওয়া গুলি ফসকে গিয়ে বিঁধল খোদ নিজেরই সঙ্গীর বুকে। ঘটনাস্থলেই প্রাণ হারালো আরেক অপরাধী। ঠিক কী ঘটেছিল সেই রাতে, চলুন জেনে নেই বিস্তারিত। গত শুক্রবার রাতে খুলনার এক নির্জন রাস্তায় এক পথচারীকে ঘিরে ধরে 2 ছিনতাইকারী। ভয় দেখাতে গিয়ে এক ছিনতাইকারী গুলি চালায়, কিন্তু লক্ষ্যভ্রষ্ট হয়ে সেই গুলি লাগে পাশে দাঁড়িয়ে থাকা তার নিজেরই সহযোগীর শরীরে। সাথে সাথেই লুটিয়ে পড়ে সে। যে সঙ্গী নিয়ে অপরাধ করতে এসেছিল সেই সঙ্গীর হাতেই শেষ হয়ে গেল তার জীবন। ঘটনার আকস্মিকতায় কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়ে ঘাতক ছিনতাইকারীও। পুলিশ ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে এবং ঘাতক সঙ্গীকে ধরার জন্য অভিযান চালাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই খবরটি আসার পর থেকেই মানুষের বক্তব্য, পাপ ছাড়ে না বাপকেও। অন্যের ক্ষতি করতে গিয়ে আজ নিজের প্রাণটাই দিতে হলো। খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং অপরাধীদের এই বেপরোয়া মনোভাব এখন জনমনে আতঙ্কের পাশাপাশি জন্ম দিয়েছে এক বিচিত্র আলোচনার। অপরাধের পথ যে শেষ পর্যন্ত ধ্বংসই ডেকে আনে, এই ঘটনাটি কি তার বড় প্রমাণ নয়? আপনার কি মনে হয়, এই ঘটনাটি কি শুধুই দুর্ঘটনা নাকি অলৌকিক কোনো বিচার? খুলনার আইনশৃঙ্খলা নিয়ে আপনার মন্তব্য কি? কমেন্টে জানান।